রয়েছেন কবিরের সঙ্গে। কবির এই মুহূর্তে দাঁড়িয়েছে হাজরা মোড়ে। একটা ঐতিহাসিক বক্তব্য শ্রীলেখা মিত্রের, জাস্ট ঐতিহাসিক। আমাদের সাংবাদিকতার এথিক্স বলে যে কোনো প্রোগ্রাম কভার করতে গিয়ে আমাদের কোনোভাবে মুখ ধরা চলে না, কিন্তু বিশ্বাস করুন আমি শুনতে শুনতে আমার গুজবাম্পস হচ্ছিল, আমার রোম খাড়া হয়ে গিয়েছিল, আমার চোখ দিয়ে প্র্যাকটিক্যালি জল চলে এসেছিল। এবং দীর্ঘদিন ধরে আমি কোনো রাজনৈতিক নেতৃত্বের মুখেও এই ধরনের পজিটিভ এবং অ্যাগ্রেসিভ বক্তব্য শুনিনি। শ্রীলেখা মিত্র, আপনারা যারা শোনেননি আমি তাদেরকে শোনানোর চেষ্টা করবো অবশ্যই এই ভিডিওর শেষে। একদম রাজনৈতিক লড়াইয়ের ডাক দিলেন। আগামী বছর আমরা জানি 26-এর নির্বাচন, শ্রীলেখা মিত্র সেখান থেকে রাজনৈতিক লড়াইয়ের ডাক দিলেন। সেখানে দিয়ে আগুন কি করে জ্বলে উঠল? আমি কি বলেছি আমার এখন মনে নেই, আমি বলতে পারবো না ভেবে। আমার আসলে তামান্নার মায়ের কথাগুলো শুনে আমি খুব ইমোশনালি হয়ে গেছিলাম যে আমরা তো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে ওদের মায়েদের বাবাদের কষ্টের সীমাটা আমরা বুঝতেই পারবো না, যে কি কষ্টের মধ্য দিয়ে তারা প্রত্যেকটা দিন কাটাচ্ছে। এবং সেখানে আমি মানুষকে বলছি একটু ভয়টাকে জয় করতে, কারণ এর আঁচ আমাদেরও বাড়িতে লাগবে। যদি না আমরা এইটার এগেনস্টে সমবেতভাবে রুখে না দাঁড়াই, তাহলে বেশি দিন নেই এই আঁচটা আমাদেরও বাড়িতে, আমরা তখন কিন্তু আশেপাশে মানুষ পাবো না। আমি কোথাও গিয়ে ভাবতে পারছি না যে তুমি মঞ্চে উঠে যেভাবে তুমি বললে আমি বলার জন্য তৈরি নই, তারপরে যে আগুনটা সঞ্চারিত হয়ে গেল, আমি মানুষের মধ্যে দাঁড়িয়েছিলাম, প্রত্যেকে যেভাবে রিলেট করছিলেন, এটার অবসান কি করে হতে পারে বলে শ্রীলেখাদি মনে হয়? বার্তা দাও। আমি কেউ নই বার্তা দেওয়ার। আমি বিশ্বাস করো, আমি স্টেজে ওঠার বা মাইকটা হাতে নেওয়ার আগে আমি কি বলবো আমি সেটা জানতাম না। আমি কি বলেছি তারপরেও আমার মনে নেই। সুতরাং আমি চাই একটা সত্যিকারের মানুষের একটা জাগরণ হোক, মানুষ একটু কি বলবো, শুধু নিজেরটুকু বাদ দিয়ে একটু সমষ্টিগত আরো একটু ম্যাক্রোকসমিক ভাবুক যে কিসের মধ্যে দিয়ে আমরা চলছি, প্রত্যেক দিন আমাদের কিভাবে আমরা চলছি সেটা একটু সরব হোক। তোমার তো মেয়ে আছে, আমি ব্যক্তিগতভাবে জানি সেই মেয়ে, তোমার মেয়ে উচ্চশিক্ষার জন্য সে বাইরে গিয়েছে। তামান্না হয়তো সেই সুযোগটা পেতে পারতো, তামান্না আজকে আমাদের মধ্যে আর নেই। তামান্নার মায়ের এই কান্না, তামান্নার মা, আমার হাতে যে রাখিটা পড়ে আছে তামান্নার মা পরিয়ে দিয়েছেন, কি বলবে? দেখো, যারা ধর্মের নামে রাজনীতি করে তারা এটা বুঝবে না যে মেয়েটা সত্যি, তামান্নার মা যখন বলছিল যে ও এত বোঝে না যে এই হিন্দু এ মুসলমান এ এত কিছু, তারা কষ্ট করে মেয়েটাকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে এই ভেবে যে আমার মেয়েও ডাক্তার হবে, আমার মেয়েও বড় হয়ে কিছু একটা হবে। সেই জীবনটাই তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, তাকে আর বড়ই হতে দেওয়া হলো। এই দায়টা কাদের? এবং এই যে বলছে 14 জন এখনো ফ্রি ঘুরে বেড়াচ্ছে, এই দায়টা কাদের? এই দায় তো নিতে হবে প্রশাসনকে। এর বিচার তো আমাদের চাই, আমরা ডিমান্ড করি, এবং বিচারটা ছিনিয়ে নিতে হবে। যেভাবে বলবে আমি তো আছি তাদের সাথে। রাস্তার উল্টো দিকে এত পুলিশ, কেউ মুখ্যমন্ত্রী বাড়িতে যেতেন না, একটা প্রতীকী কালীঘাট অভিযান হতো, আবার সব ঠিক হয়ে যেত। এত পুলিশ, মুখ্যমন্ত্রী একটু মানবিক হতে পারলেন না? উনিও হাসছেন, আমিও হাসছি। মুখ্যমন্ত্রী খুব ব্যস্ত টালিগঞ্জের ভবিষ্যৎ নিয়ে, সুতরাং বাদ বাকি অভয়ার কি হলো, তামান্নার কি হলো, মুখ্যমন্ত্রী তাতে কিছু যায় আসে না। সেখানে গত বছর এই দিনে মেয়েটিকে মরে যেতে হয়েছিল, হত্যা হয়েছিল, ধর্ষণ। আজকে সেই মেয়ের মা ঠিক 1 বছর পর ঠিক বৃত্ত সম্পূর্ণ হলো কি সেই প্রশাসনের হাতে, সেই পুলিশের হাতে। আমি শাখা পলা ইত্যাদিতে যাচ্ছি না, মেয়েটিকে মাকে মার খেতে হলো, সিনিয়র সিটিজেন একজন। ভাবো, আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে যে বাবা মায়ের একমাত্র সন্তানকে এরকম ধর্ষিত হয়ে খুন হতে হলো, এর থেকে খারাপ বাবা মা কি এক্সপেক্ট করতে পারে তাদের সন্তান সম্পর্কে? তারপরে বিচারের আশায়, না বাবা খুন করেছে, না মা খুন করেছে, না তারা কোনো টাকা পয়সা স্ক্যাম করেছে, না কিছু করেছে, শুধু বিচার চেয়েছে বলে এখানে আসছিলেন রাস্তায়, তাদেরকে মার খেতে হলো প্রশাসনের কাছ থেকে। সো আমরা কি থেকে খারাপ আমার তো মনে পড়ছে না যে কিরকম আমার একটা হিটলারিও একটা ইহুদি হেটার, এই পুরো হিটলারিও একটা মুসলিনি হিটলার, ওরকম একটা গন্ধ পাচ্ছি আমি চতুর্দিকে। আমার একেবারে শেষ দুটো প্রশ্ন শ্রীলেখাদি, সামনের বছর 2026-এর নির্বাচন
নির্বাচন, সেই প্রসঙ্গে একদম শেষে আসবো। তার আগে একটা প্রশ্ন, আজকে একটা নবান্ন অভিযান হলো, কিন্তু আজকে শনিবার, নবান্নয় কোনো আধিকারিক নেই, কোনো মন্ত্রী নেই আজকে, মানে তুমি তো ডাকোনি, তুমি কি করে জানবে কেন হলো? কিন্তু তোমার কি মনে হয় নবান্ন অভিযানটা আজকে ঠিক কেন হলো? আমি বলতে পারবো না। দেখো, কারোর পার্সোনাল লস না, রাজনৈতিক একটা দল যেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে সেটাকে নিয়ে করা। এই শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীর কিন্তু ওই সিঙ্গুরের সময় পুলিশের জামা কাপড় পরে সাধারণ মানুষকে নন্দীগ্রাম মেরেছিল। সুতরাং মুখ্যমন্ত্রী পরে বলেছেন, হ্যাঁ, সেটা তারাই আবার বিচারের নামে, এটা প্রহসন ছাড়া কি? এগুলো পুরো কিরকম সিনেমা চলছে, একটা স্ক্রিপ্ট দেওয়া আছে। অমিত শাহ দেখা করলেন না, চলছে, অমিত শাহ দেখা করবেনও না, এগুলো সেটিং এর খেলা। মানুষ ধর্মটাকে নিয়ে রাজনীতি করছে, ধর্ম যার তার। তুমি তোমার নিজের ধর্ম মানো, অন্যের ধর্মকে রেসপেক্ট করো। ধর্মটা রাজনীতির একটা কারণ হতে পারে না, মানে রাজনীতি ধর্ম বেস করে হতে পারে না। মানে তুমি চাকরির কথা বলবে, স্বাস্থ্যর কথা বলবে, শিক্ষার কথা বলবে না, তুমি হিন্দু না তুমি মুসলমান, এইটা নিয়ে লড়াই করবে আজকের দিনে 2025 সালে। শ্রীলেখাদি, আমার একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ইভ্যালুয়েট করার ক্ষমতা আমার নেই, ইতিহাস তাকে নিশ্চয়ই স্মরণ করবে, বরণ করবে। আচ্ছা, কিন্তু আমি এই ধরনের কথাগুলো বলি বলে কিন্তু আমার কাজের ক্ষেত্রেও আমাকে কাজ দেওয়া হয় না, জানি। সুতরাং আমিও যদি এই ভয়টা পাই যে আমার কি করে চলবে, আমার কাজ চলে যাবে, এইভাবে চলবে না। প্রত্যেকটা মানুষ কিন্তু সেই নিজের স্বার্থের জায়গাটাকে অতিক্রম করতে হবে, না তো এইভাবেই চলবে। ওই একটা সমাবেশ, একবার মিছিল, একটা আবার সব ধামাচাপা, সো আর কিছু হবে না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রতিবাদী শ্রীলেখা মিত্রকে খুব ভালো করে চিনি, খুব কাছ থেকে চিনি, একদম কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, 100% জেনুইন একটা মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে আমার তোমার কাছে একেবারে শেষ প্রশ্ন, বাংলার মায়েরা কি একেবারে প্রত্যেক বছর আজকে রাখি পূর্ণিমার দিন, সামনে উৎসব আসছে, এইভাবেই নির্মমতার শিকার হয়ে যাবেন? যতদিন না মানে পাল্টায়, মমতার জায়গায় অন্য কেউ ক্ষমতায় আসে, একদম স্পষ্ট বার্তা দিলেন শ্রীলেখা মিত্র। এবং এরকম আরো এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। আপনি তো মঞ্চেই বলেছেন, এবং সেই বিষয়ে আমি একদম অন্য অ্যাঙ্গেল থেকে একটা প্রশ্ন করতে চাই। আজকে আমরা জানতে পারছি যে সঞ্জয় রায়, এটা আমার কথা না, এটা আদালত বান্ধব তাপস ভঞ্জ তিনি বলেছেন যে অন এয়ার আছে, যে সঞ্জয় রায় এয়ার কন্ডিশন ঘর পাচ্ছে, রাজস্বিক খাবার দাবার পাচ্ছে এবং টেলিভিশনের সুবিধা সব কিছু পাচ্ছে। কি বলবেন আপনি? কি বলবো বলুন তো, বলার কিছু আছে? এটাই তো হওয়ার ছিল, আমি তো এর থেকে আলাদা কিছু আশা করিনি। যে রাজ্য সরকার, এই যে মনোজিৎ কাণ্ড শুনলাম, সে পুলিশকে পিটিয়েছে, এই রাজ্য সরকারের নেতা সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যেদের মাথায় কারো না কারো প্রশ্রয় আছে, আমার কথা না। তো অপরাধীদের মাথায় যদি প্রশাসনের কারো প্রশ্রয় থাকে, ক্ষমতাসীন দলের প্রশ্রয় থাকে, তাহলে তারা এই ট্রিটমেন্টে তাদের প্রাপ্য, এর বাইরে আলাদা কিছু হওয়ার কথা নয়। আসলে আর দুটো মাত্র প্রশ্ন করব আমি আপনার কাছে, আমি জানতে চাই, কারণ আপনি বাংলা ভাষার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনেতা, প্রায় 3 দশক ধরে কাজ করে আসছেন। বাংলা ভাষা আজ বিপদে বলে মুখ্যমন্ত্রী পথে নামছেন, এবং অনুব্রত মণ্ডল তার সেই ভাষা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, অগ্রসৈনিক অনুব্রত মণ্ডল। আপনি একজন বাঙালি শিল্পী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অন্তত সিনেমা প্রেমীদের কাছে কি বলবেন আপনি? দেখুন, বাংলা ভাষা বিপন্ন বলে, মানে এই কারণে বিপন্ন বলে আমি মনে করি না। বাংলা ভাষা বিপন্ন যে কারণে আপনাকে খোলাখুলি বলি, সারাক্ষণ টেলিভিশনে যে বিজ্ঞাপনগুলো চলে, রেডিওতে যে বিজ্ঞাপনগুলো শুনি আমরা, যেগুলো ডাব করা হয় বাংলায়, সেই বাংলাটা অসম্ভব খারাপ বাংলা। এবং সেই বাংলা শুনে শুনে ছোটো মেয়েদের বা ছোটো ছেলে মেয়েদের বাংলা ভাষাটা একটা অদ্ভুত বাংলা উচ্চারণ তৈরি হচ্ছে, কারণ তারা সঠিক বাংলা যাচ্ছে না, শিখছে না। তাই বাংলা ভাষা বিপন্ন ওখানে অনেক বেশি। এখানে বিপন্ন হচ্ছে গরিব বাঙালি শ্রমিক বিপন্ন, যাদেরকে রাজ্য সরকার এখানে পর্যাপ্ত পরিমাণ কাজ দিতে পারেনি, যারা বাধ্য হচ্ছে বাইরে গিয়ে কাজ করতে, তাদের জীবন বিপন্ন। এবং এই বাংলাকে কেন্দ্র করে যেহেতু নির্বাচন আসছে, আমি মনে করি পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। বিজেপি দেখেছে যতদিন এখানে বামপন্থীরা ছিল, বিজেপি এখানে দাঁত নখ ফোটাতে পারেনি। তৃণমূল আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির প্রবেশ ঘটেছে, তাই বিজেপি পশ্চিমবঙ্গে ততদিন টিকে থাকবে যতদিন তৃণমূল টিকে থাকবে।
আবার বিজেপি তৃণমূল ততদিন বেঁচে থাকবে যতদিন বিজেপির ভয়টা সে মানুষকে দেখাতে পারবে। তাই দুটো দল পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই ভাষা আন্দোলনের মাধ্যমে একটা বাইনারি তৈরি করেছে। ধর্মের বাইনারি ছিল, ভাষার হ্যাঁ, ভাষার বাইনারি তৈরি করেছে। আসলে ওটা ভাষার বিপন্ন নয়, বিপন্ন গরিব বাঙালি শ্রমিক। একদম আমার শেষ প্রশ্ন বাদশাদা, এই সময়ে দাঁড়িয়ে আজকে আবার দেখা গেল, আমি প্রত্যেককে আজকে যাদের সঙ্গে কথা বললাম বাদশাদা ইনক্লুডিংও আমি আপনাকে ওই প্রশ্ন করছি, প্রত্যেককে করেছি, আজকে দেখা গেল তিলোত্তমার মাকেও নির্মমভাবে মারা হলো, মাথায় হেমাটোমা হয়েছে জানতে পারছি, একটি বেসরকারি হসপিটালে ভর্তি। দেখুন, তিলোত্তমার বাবা মা আমাদের কাছে একটা দৃষ্টান্ত হতে পারে। এই মানসিক অবস্থায় তারা যে আন্দোলনটা যেভাবে মানে ছুটে বেড়াচ্ছেন মেয়ের বিচারের জন্য, গোটা দেশের কাছে দৃষ্টান্ত হতে পারে। আমি বলবো রাষ্ট্রের প্রশাসনের দায়িত্ব তাকে সব রকম নিরাপত্তা দেওয়া, তার ওপর শারীরিক মানসিক কোনো নির্যাতন কোনো রকমভাবে সমর্থনযোগ্য না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।